আশুলিয়ায় হত্যার পর ছেলের মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতদের একইভাবে সাজা দেওয়ার আকুতি জানিয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন শহীদ আসাবুরের বাবা। আরেক শহীদ ইমাম হাসান তাইমের ভাই সাক্ষ্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের ফাঁসি চেয়েছেন। জাভেদ আক্তারের প্রতিবেদন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয় গত 3 আগস্ট। শহীদ পরিবারের সদস্য ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী সহ গত 4 দিনে এই মামলায় 9 জন সাক্ষ্য দেন। রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনের উপস্থিতিতে সোমবার 5ম দিনে সাক্ষ্য দেন আরও 3 জন। তাদের একজন গত বছরের 5 আগস্ট আশুলিয়া থানার সামনে হত্যার পর মরদেহ পোড়ানো শহীদ আসাবুরের বাবা এনাব নাজেজ জাকি। তিনি তার জবানবন্দিতে ছেলেকে হত্যার ঘটনা ও পোড়া মরদেহ দেখার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমার ছেলেকে বিভৎসভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে, তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, ভ্যান থেকে পিকআপ ভ্যানে তোলা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগের আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান, এটা তিনি বলেছেন। যাত্রাবাড়িতে গত বছরের 20 জুলাই সিনিয়র সাব ইন্সপেক্টর মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান ভূঁইয়া তাইমকে গুলি করে ও বুট দিয়ে থেতলে হত্যা করে পুলিশ। সোমবার তার বড় ভাই মোহাম্মদ রবিউল আওয়াল ভূঁইয়া ট্রাইব্যুনালে তাইমকে হত্যার সেই ঘটনা তুলে ধরেন। গুলি করে চলে যেতে বলেছে, চলে যাওয়ার পরে যখন চলে যাচ্ছিলেন তখন পিছন থেকে গুলি করছে, যখন তাকিয়েছে তখন আবার গুলি করা হয়েছে, তারপরে পড়ে গেছে, তখন আবার একের পর এক ফায়ার করা গুলি করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 81 জন সাক্ষীর মধ্যে সোমবার পর্যন্ত 12 জন সাক্ষ্য দিলেন। একই দিন ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া কলেজ শিক্ষক আঞ্জুয়ারা ইয়াসমিনকে হুমকি দাতাদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এই মামলার যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে, কোনো অফেন্স করে থাকে বা এই ধরনের কার্যক্রম করার অপচেষ্টা করে থাকে, ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার করে আনার জন্য বলেছে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।